ওয়ালা তুমাসসিলু, কোনো মানুষকে বিকলঙ্গ করবে না, হত্যা করার পর কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করবে না, মরা লাশটার উপরও জুলুম নির্যাতন করতে পারবে না। অথচ আমরা দেখছি মুমূর্ষ একটা ব্যক্তিকে কিভাবে ট্যাঙ্কের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। আপনি মানুষ হতে পারেন না যদি এমনটা করে থাকেন। লোকটা তখনও জীবিত ছিল আপনি যখন তার উপর জুলুম নির্যাতন করছেন। আপনি রক্ষাকারী ছিলেন, আপনি হেফাজতকারী ছিলেন। আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। যখন দুর্বৃত্তরা আগুন দিয়েছেন, আমি হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিবানোর জন্য পানি দিয়েছি। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আরশের ছায়ার অন্তর্ভুক্ত মানুষ। হেলিকপ্টারটা আমরা বোমা যেটা ফেলতেছে। দেখেছি এই যে দেখছেন, সেটার বিচার এই যে বোমা ফেলছে, ইয়াজিদের মতো যদি বলেন ফেলছে যে হাই আমি তখন কোথায় বলেছিলাম হত্যা করতে হোসেন, তাহলে আপনি পার পাবেন না। হতেই পারে দুর্বৃত্তকারীরা গুলি করে মেরেছে, তাদের হাতেও হয়তো কোথাও থেকে যুদ্ধ বিমান এসেছিল। সিফফিনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি বনি আদমকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছি। وحملناهم في البر والبحر, এবং আমি তাদেরকে পৃথিবীতে জমিনের স্থলভাগ এবং জলভাগের মধ্যে আমি তাদেরকে আরোহণ করার মতো বস্তু দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উৎকৃষ্টতম খাবার পদ্ধতি এবং খাবার রিজিক আমি মানুষদেরকে দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, পৃথিবীতে আমি যত সৃষ্টিদান করেছি এবং যত সম্মানিত সৃষ্টিদান আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম রূপ দিয়ে এবং শ্রেষ্ঠ করে আমি মানব জাতিকে বনি আদমকে আমি সৃষ্টি করেছি এবং সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব আমি তাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আর আপনাকে শ্রেষ্ঠত্বের দাবিদার বানিয়ে দিয়েছেন। আমি আর আপনি নিজেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সবচাইতে শ্রেষ্ঠ আশরাফ হিসেবে দাবি করে থাকি, কিন্তু আদৌ আমার আপনার ভিতরে আশরাফিয়াত পয়দা হয়েছে কিনা, সৃষ্টি হয়েছে কিনা? পৃথিবীর প্রান্তে প্রান্তে তাকিয়ে দেখেন, আর শ্রেষ্ঠত্বের দাবি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনে দান করেছেন, সেই কোরআনে আল্লাহ তাআলা মানুষদেরকে পৃথিবীতে বসবাসের নিয়ম কানুনও বলে দিয়েছেন। লক্ষ্য করেন, পৃথিবীর দিকে দিকে দেশে দেশে আজকে যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হচ্ছে, প্রতিটা দেশের মধ্যে গণহত্যা চলছে। এই গণহত্যা এবং ইসলামের সমরনীতি কি, ইসলামের যুদ্ধনীতি কি? আমার ভাইয়েরা, শ্রেষ্ঠত্বের কথা যদি বলতে চান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসনাদ আহমদের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি, পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা ওই মানুষ, খায়রুহুম লিসাহিবিহি, যেই মানুষটা তার পাশে চলা মানুষটার কাছে শ্রেষ্ঠ। এরপর আল্লাহর রাসূল বলেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, পৃথিবীর মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠতম মানুষের গুণ, শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে খায়রুল জিরান, প্রতিবেশী
মানুষটার কাছে যেই মানুষটা শ্রেষ্ঠ। আমার প্রতিবেশী যদি আমার হাত থেকে নিরাপদ হয়, আমার প্রতিবেশী যদি আমার জবান জিহ্বা থেকে নিরাপদ হয়, আমার প্রতিবেশী যদি আমার কটু কথা থেকে নিরাপদ হয়, আমার প্রতিবেশী যদি আমার ব্যাপারে কল্যাণের সাক্ষ্য দেয়, আমার প্রতিবেশী যদি আমার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য দেয়, আমার প্রতিবেশী যদি আমার মৃত্যুর পর বলে মানুষটা ভালো ছিল। আছে পৃথিবীতে কিছু মানুষ পৃথিবীতে মারা যাওয়ার পর মানুষগুলো বলতে থাকে মানুষটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আর কিছু মানুষ পৃথিবীতে মারা যাওয়ার পর জবান থেকে অনিচ্ছা সত্ত্বেও মানুষেরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে। মানুষ এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অথচ মানুষগুলোর জিন্দেগি এমন হচ্ছে ও কাঁদতে কাঁদতে মরে, আর মানুষেরা বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়ার সম্পদ, ধনাঢ্যতা, ঐশ্বর্য আর বৈভব ক্ষণস্থায়ী। ক্ষমতার বাহাদুরি খুবই ক্ষণস্থায়ী, ক্ষমতার দাপট খুবই ক্ষণস্থায়ী। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় এগুলো চলে যায়। ধন সম্পদ, ঐশ্বর্য, বিত্ত, বৈভব আর ক্ষমতার দাপট পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় চলে যায়। এগুলো ব্যবহার করবেন তো এমনভাবে করেন যেন আপনার চলে যাওয়ার পর মানুষ বলে যে লোকটা ভালো ছিল। তাহলে আপনি আল্লাহ তাআলার বর্ণিত ওয়ালাকাদ কাররামনা বানি আদমের অন্তর্ভুক্ত হবেন, যেটা রসুল বলেছেন। আমি যখন যেখানে যেই স্থানেই থাকি পড়তে হবে, সাথে একটা কথা মনে রাখতে হবে, আমার একটা আদর্শ আছে, সে আদর্শের আলোচনাই এটা। সে আদর্শের কথা বলছি। আপনি যখন যেখানে যেই ডিপার্টমেন্টে আপনি থাকেন, আপনি যেই চাকরিতে থাকেন, আপনি যেই গার্মেন্টসে চাকরি করেন আর যেই সেক্টরে আপনি চাকরি করেন দুনিয়ার জিন্দেগিতে, সেটা শুধু কোনো মানুষের কর্মচারী হিসাবে হন কিংবা আপনি রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে হন, আপনার একটা আদর্শ আছে, এটা মনে রাখতে হবে। আর যদি আপনার এই আদর্শ না থাকে, তারপরেও বলি আপনি মানুষ, আপনার মানবিক দায়বদ্ধতা থাকা চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। পৃথিবীর সুশীল সমাজের প্রশ্ন, রাসূল যদি শান্তির প্রতীক হন, পৃথিবীতে মানবতা এবং শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠাকারী হন, তাহলে ইসলাম যদি শান্তি শৃঙ্খলার প্রতীক হয়, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তাহলে ইসলামের মধ্যে যুদ্ধ বিগ্রহের মতন এরকম একটা কাজ কিভাবে হলো, কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজের 39-40 নম্বর আয়াতের মধ্যে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। জগৎ স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের অনুমতি দিয়েছি। কেন দিয়েছি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, আমি তাদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছি বিআন্নাহুম যুলিমু, কেননা পৃথিবীতে তারা মাজলুম হয়েছিল। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে সবচাইতে বেশি শক্তিশালী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমকে সাহায্য করার ক্ষেত্রে, মাজলুমের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবচাইতে বেশি শক্তিশালী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদির। প্রশ্নটা নেন, আপনার প্রশ্ন জাগ্রত হয়, ইসলামের মতো শান্তির ধর্মের মধ্যে রসুলের মতো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী, মানবতার প্রতিষ্ঠাকারী মানুষটা কিভাবে পৃথিবীতে যুদ্ধ পরিচালনা করেছেন?
কারণটা এটা, আর কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন সেটা দেখবেন একটু পরে। বর্তমানেও তো পৃথিবীতে যুদ্ধ পরিচালনা হচ্ছে, গণহত্যা চলছে দেশে দেশে। শান্তি প্রতিষ্ঠাকারীর যুদ্ধ আর পৃথিবীতে অরাজকতা সৃষ্টিকারীর যুদ্ধ, গণহত্যার মধ্যে পার্থক্য জানতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে। আপনি শুধু হাত নিয়ে দৌড় দিবেন না, পূর্ণাঙ্গ বডি চেক আপ করতে হবে। শুধু দেখলেন যুদ্ধ হয়েছে, কেন হয়েছে সেটা দেখতে চাইলেন না, কিভাবে হয়েছে সেটা দেখতে চাইলেন না, কেন? আল্লাহ তাআলা বলেন কিভাবে তারা জুলুমগ্রস্ত হয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, তাদেরকে নিজেদের ঘর যেটা ছিল, নিজেদের ঘর থেকে তারা টেনে হেঁচড়ে বের করে নিয়ে এসেছে। তারা নিজেদের ঘর থেকে তাদেরকে টেনে হেঁচড়ে বের করে দিয়েছে, নিজেদের জন্মভূমি থেকে তারা তাদেরকে বিতাড়িত করেছে। 13টা বছর পর্যন্ত তারা তাদের উপর জুলুম করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছি ধৈর্য ধারণ করো। তারা ধৈর্য ধারণ করেছে, আমার দিকে তাকিয়ে থেকেছে। 13 বছর জুলুম সহ্য করার পরেও যখন তারা নিজেদের ঘর থেকে, নিজেদের বাড়ি থেকে, নিজেদের জন্মভূমি থেকে তারা বিতাড়িত হয়েছে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আমি তাদেরকে যুদ্ধের অনুমতি দিয়েছি কেননা তারা জুলুমগ্রস্ত হয়েছে, তারা মাজলুম হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন, আমি আল্লাহ তাআলা যদি তাদেরকে এভাবে যুদ্ধের অনুমতি দিয়ে অসভ্য অরাজকতা সৃষ্টিকারী সম্প্রদায়টাকে আমি যদি তাদেরকে দমন না করতাম, আল্লাহ তাআলা বলেন দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ, আমি যদি তাদেরকে প্রতিহত না করতাম তাহলে এরা পৃথিবীতে কোনো উপাসনালয় আর বাকি রাখত না। মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে এমন কোনো উপাসনালয় তারা পৃথিবীতে বাকি রাখত না, না কোনো মসজিদ থাকতো। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কোনো উপাসনালয়ও পৃথিবীতে বাকি থাকতো না। ইসলাম প্রত্যেকটা ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা দান করেছে। অথচ বিশ্বের দিকে দিকে যে অরাজকতা চলছে, গণহত্যা চলছে, আমার কোনো একটা মসজিদ সেখানে নিরাপদ নাই। আসবে সামনে, রসুল বলেছেন কোন উপাসনালয়ে কোনো ব্যক্তি আশ্রয় নিয়েছে তার উপর আপনি জুলুম করতে পারবেন না। প্রত্যেকটা সেনাপতির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল এমন, আপনি যেই দেশেই হন, আপনি যেই দেশেই যুদ্ধ করতে যাবেন, কোনো একটা উপাসনালয়ে আঘাত হানতে পারবেন না, কোনো একটা উপাসনালয়ে আশ্রয় গ্রহণকারী কোনো ব্যক্তির উপর আপনি আঘাত হানতে পারবেন না। অথচ ফিলিস্তিনে আমার একটা কোনো মসজিদ সেখানে বাকি নাই যেখানে তারা আক্রমণ করে নাই। শুধু ফিলিস্তিন না, অরাজকতা সৃষ্টিকারী যে কোনো দেশের মধ্যে আপনি তাকিয়ে দেখেন কোনো একজন মানুষ মসজিদের ভিতরে গিয়ে নিরাপদ আছে কি? নিকটতম আপনি প্রমাণগুলো দেখেন না যেগুলো আপনি এখন মিডিয়ায় ভাইরাল চলছে। মসজিদের ভিতরে পর্যন্ত হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে নিরপরাধ মানুষগুলোর উপর। মসজিদের কোনো একজন মুসল্লি বের হয়ে গুলির সামনে পড়ছে, বন্দুকের পিস্তলের সামনে দাঁড়াতে হচ্ছে তাকে মসজিদ থেকে বের হয়ে। মসজিদের ভিতরে পর্যন্ত তারা নিরাপদ নয়। অথচ রসুল কি বলেছেন? রসুল তো এমনটা বলে নাই। রসুল তো এমন যুদ্ধ কোথাও করেন নাই। ইসলাম তো এমন যুদ্ধের বৈধতা কোথাও দেয় নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম এবং তিরমিজি শরীফের বর্ণনা, ইদা বা'আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সারিয়া প্রেরণ করেছেন, আও গাজওয়াতান, অথবা যুদ্ধের জন্য কোনো বাহিনী যখন প্রেরণ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জিহাদ করবে, আল্লাহর রাস্তায় আল্লাহর নামে যুদ্ধ করবে। ফাকাতিলু মান কাফারা বিল্লাহ, হত্যা করবে কেবলমাত্র যারা আল্লাহকে অস্বীকার করে তোমাদের ব্যাপারে যুদ্ধের জন্য অবতীর্ণ হয়েছে তাদেরকে। আল্লাহর রসুল বলেন কিন্তু সাবধান, লা তাগলু, কোনো প্রকারের খেয়ানত করবে না, ওয়ালা তাগদিরু,
কাউকে প্রতারিত করবে না, কাউকে প্রতারণা করবে না। কোনো ব্যক্তি পাহাড়ে আশ্রয় নিয়েছে, তাকে বললে আমি তোমাকে গ্রেফতার করব না, যদি আত্মসমর্পণ করো গ্রেফতার করা হবে না। লোক সম্মুখে আপনি ভাষণ দিলেন, কাউকে গ্রেফতার করা হবে না, নেমে আসো, অথচ নেমে আসার সাথে সাথে আপনি তাকে গ্রেফতার করলেন। রাসূল বলেন লা তাগদিরু, সাবধান, যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্রে কোথাও কোনো প্রতারণার আশ্রয় গ্রহণ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তুমাসসিলু, কোনো মানুষকে বিকলঙ্গ করবে না, হত্যা করার পর কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করবে না, মরা লাশটার উপরও জুলুম নির্যাতন করতে পারবে না। অথচ আমরা দেখছি মুমূর্ষু একটা ব্যক্তিকে কিভাবে ট্যাঙ্কের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। আপনি মানুষ হতে পারেন না যদি এমনটা করে থাকেন। লোকটা তখনও জীবিত ছিল, আপনি যখন তার উপর জুলুম নির্যাতন করছেন। আপনি রক্ষাকারী ছিলেন, আপনি হেফাজতকারী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাকতুলু ওয়ালিদান, সাবধান সেনাপতিরা, যারা যুদ্ধের জন্য বের হচ্ছে, শোনো শোনো, যুদ্ধক্ষেত্রে বের হওয়ার পর কোনো মানুষকে, ওয়ালিদান, কোনো ছোট শিশুকে হত্যা করবে না। কোনো ছোট শিশুর গায়ে হাত দিতে পারবে না, কোনো ছোট শিশুকে হত্যা করতে পারবে না। অথচ ফিলিস্তিন থেকে আপনার নিকট ভূমি পর্যন্ত তাকিয়ে দেখেন, কোনো একজন শিশুর নিরাপত্তা আছে কোথাও? নিজের ঘরের ভিতর পর্যন্ত, নিজের বাড়ির আঙিনা পর্যন্ত তার নিরাপত্তা নাই। ইসরায়েল বাহিনী যুদ্ধ করছে, ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। ওদের সবচাইতে বড় টার্গেট হচ্ছে ফিলিস্তিনের প্রতিটা শিশু। ওরা নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা হত্যা করছে আমার শিশুদেরকে। একজন শিশুর কাছে দাঁড়িয়ে তারা হত্যা করছে, গুলি ছুড়ছে শিশুদের গায়ে। আপনি প্রশ্ন করেন ইসলামে কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে ইসলামে যুদ্ধ আসলো? এভাবে এসেছে ইসলামের মধ্যে যুদ্ধ। কোনো একজন শিশুর গায়ে আঘাত করা যাবে না, এখানেই শেষ না। আপনি যুদ্ধের কথা বলেন, এখন বলেন না কেন ওরা কিভাবে মারছে আমার শিশুদেরকে, এখানে প্রশ্ন করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইমরাআতান, কোনো একজন মহিলাকে হত্যা করবে না। যুদ্ধ করবে, কোনো একজন মহিলাকে হত্যা করতে পারবে না। অথচ ফিলিস্তিন থেকে নিকট ভূমি পর্যন্ত তাকিয়ে দেখেন, ফিলিস্তিনে আমার বয়স্কা বিধবা কিংবা বয়স্কা একজন মহিলা, বার্ধক্যে পৌঁছে যাওয়া একজন মহিলার উপর তারা কিভাবে হিংস্র কুকুরকে লেলিয়ে দিয়েছে, সমগ্র বিশ্ব দেখেছে। আমার রাসূল শান্তির প্রতীক, তিনি বলেছেন ওয়ালা তাকতুলু ইমরাআতান, কোনো একজন মহিলার গায়ে আঘাত করতে পারবে না। তিনি শান্তির প্রতীক ছিলেন এজন্যে, তিনি মানবতার প্রতিষ্ঠাকারী ছিলেন এজন্যে। তিনি বলেছেন যে ব্যক্তি যুদ্ধে অবতীর্ণ হয়েছে তোমার সাথে, কেবলমাত্র তার সাথেই যুদ্ধ করবে, কোনো একজন মহিলার গায়ে হাত দিবে না, কোনো একজন শিশুর গায়ে হাত দিবে না। অথচ দেখেন একজন মা ঘরে নিজের ছোট্ট শিশুকে রেখে বেলকনিতে গিয়ে দাঁড়াতে পারে নাই, তার গায়ে কিভাবে লাগলো, তিনি কিভাবে শহীদ হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা শাইখান, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবে না। দেখেন না কোথায় নিরাপদ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল ঘোষণা দিচ্ছি 7 শ্রেণীর মানুষের ব্যাপারে। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিজস্ব ছায়া, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া, সেই ছায়ায় আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সর্বপ্রথম যিনি আছেন তিনি হচ্ছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যিনি মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করেন, যিনি এমন শাসকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়া বিস্তীর্ণ করে দিবেন। আমাদের দেশে যেটা চলছে, দেশেরটা অনেকটা ঘোলাটে বিষয়, আমরা কোনো কিছুই বলতে পারছি না।
ইমামুল আদিল আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় পরায়ণ শাসককে যে ছায়া দিবেন, সে শাসক আমার শাসক হতে পারেন, সে শাসক আমার দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন। তিনি তার বক্তব্যে বলেছেন, আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। যখন দুর্বৃত্তরা আগুন দিয়েছেন, আমি হেলিকপ্টারের মাধ্যমে আগুন নিবানোর জন্য পানি দিয়েছি। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আরশের ছায়ার অন্তর্ভুক্ত মানুষ। হেলিকপ্টারটা কিন্তু আমরা বোমা যেটা ফেলতেছে। দেখেছি, এই যে সেটা কারা দেখছেন, করেছে সেটার বিচার এই আপনাকে যে বোমা করতে হবে। ফেলছে, ইয়াজিদের মিরপুর মধ্যে যদি 10-এ বলেন ফেলছে যে এটা। হাই, আমি তখন কোথায় বলেছিলাম হত্যা করতে এই হোসেন, যে। তাহলে আপনি পার পাবেন না। হতেই পারে দুর্বৃত্তকারীরা গুলি করে মেরেছে, তাদের হাতেও হয়তো কোথাও থেকে যুদ্ধ বিমান এসেছিল। সিফফিনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আরোহণ করেছেন। আরোহণ করার পর সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেল। এক দল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিচার তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠা করতে হবে, বিচার করতেই হবে। আরেক দল হলো না, আগে যিনি ক্ষমতায় আরোহণ করেছেন, খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি সেখানে দায়িত্বভার পরিপূর্ণ বুঝে পাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচার করবেন। কথা ছিল এই পর্যন্ত, কিন্তু এটা তাদের এই দাবিটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। উভয় পক্ষের দাবি সঠিক, উভয় পক্ষের যৌক্তিকতা আছে। এক পক্ষ হত্যার বিচার চায়, আরেক পক্ষ পরিস্থিতি ঠান্ডা করতে চায়। বিচার চাওয়ার পক্ষে আছেন হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই পক্ষেই অনেক পরিমাণে সাহাবায়ে কেরাম আছেন। পরিস্থিতি এই পর্যায়ে চলে গিয়েছে, কোনো পক্ষের দাবি মানতে রাজি নয়, অথচ উভয় পক্ষের দাবি বিশ্লেষণ সহকারে উভয় পক্ষের দাবি যৌক্তিক দাবি। যেমনটা আমরা দেখেছি, আমাদের রাষ্ট্রীয় দাবি যেটা, সেটারও যৌক্তিকতা আছে, এজন্যই রাষ্ট্র বহাল করেছে। আবার আমাদের ছাত্র ভাইরা যে দাবি করেছেন, তাদের দাবি যৌক্তিক মনে হয়েছে, আমাদের আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। তাহলে দুই পক্ষের দাবি যৌক্তিক দাবি, অথচ মানতে যেমন সময় লেগেছে, ঠিক সিফফিনের যুদ্ধে এমনটাই হয়েছে। তো উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার পর উভয় পক্ষ সম্মত হয়েছে যে না, যুদ্ধ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি 1 মাস সময় নেবেন, 1 মাসের ভিতরে বিচার কার্য ফয়সালা করবেন। তখন তারা যুদ্ধের ময়দানে, উভয় পক্ষের মীমাংসা হওয়ার পর তারা যুদ্ধক্ষেত্রেই ঘুমিয়ে পড়েছেন। বর্তমানের যুদ্ধক্ষেত্র আর তখনকার যুদ্ধক্ষেত্র ভিন্ন, এটা বোঝা দরকার। এখন তো প্রযুক্তির যুগ, তখন আর প্রযুক্তি ছিল না, সম্মুখ যুদ্ধ ছিল সেটা। বর্তমানে যুদ্ধের নিয়ম নীতির চেয়ে তখনকার যুদ্ধের নিয়ম নীতি ভালো ছিল। এখন তো হচ্ছে গুপ্ত হত্যা, গুপ্ত হামলা হয়ে থাকে, যেমনটা রাইসির ব্যাপারে হয়েছে, যেমনটা ইসমাইল হানিয়ার ব্যাপারে হয়েছে। তো তারা ঘুমিয়ে যাওয়ার পর তৃতীয় একটা পক্ষ ছিল যারা পৃথিবীতে শান্তি চায় না, যারা পৃথিবীতে নীতি নৈতিকতা চায় না, তারা সবাই যখন ঘুমিয়ে পড়লো, তারা পরামর্শ করলো না, মুসলমানদেরকে এক হইতে দেওয়া যায় না। তারা দুই পক্ষ ভাগ হয়ে তারা পরামর্শ করলো। এক পক্ষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপের উপর আক্রমণ করবে, আরেক পক্ষ মুআবিয়া এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্রুপে আছেন সেই গ্রুপের উপর আক্রমণ করবে। আক্রমণ করে তারা সেখান থেকে পালিয়ে যাবে। ঠিক তারা তাই করলো। উভয় পক্ষের যখন ঘুম ভাঙলো, উভয় পক্ষ ভাবছে রাতের বেলা সিদ্ধান্ত নিলাম যুদ্ধ করব না, অথচ তারা এখন আমাদের উপর আক্রমণ করলো। কেউ তো জানে না যে তৃতীয় কোনো পক্ষ তাদের উপর আক্রমণ করেছে। তাদের মধ্যে যুদ্ধ হলো। তখন শত শত সাহাবায়ে কেরাম তখন শাহাদাত বরণ করলেন। এখন আমার দেশের মধ্যে যদি এরকম কিছু হয়ে থাকে, অনতিবিলম্বে সেই তৃতীয় পক্ষ খুঁজে বের করার দাবি আমরা করছি। তৃতীয় পক্ষ আমার দেশের হতে পারে, বাহির বিশ্বেরও হতে পারে, যেটা দাবি করছেন বিশ্লেষকরা। যদি বাহির দেশের হয়ে থাকে সেটারও পরিপূর্ণ ব্যবস্থা নিতে হবে এবং বাহির দেশের আগ্রাসী মনোভাব এবং আগ্রাসী আক্রমণ থেকে আমার দেশের সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে। শান্তি শৃঙ্খলার জন্য যে হাদিস পড়ছিলাম, 7 শ্রেণীর মানুষকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে অন্যতম আরেকজন হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, প্রতিবেশীর হক রক্ষার জন্য, বন্ধুত্বের হক রক্ষার জন্য, পাশে চলা মানুষটার হক রক্ষার জন্য আল্লাহর জন্য ভালোবাসা প্রয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, যদি কখনো পৃথক হয়ে যায় তখন আল্লাহ তাআলার জন্যই তারা পৃথক হয়ে যায়। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শান্তির বাণী। প্রক্ষান্তরে বিশ্বের চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন না কি একটা অবস্থা, অথচ আল্লাহ আমাকে আর আপনাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। আমি আর আপনি নিজেও বলি মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষ যে সামাজিক জীব, সামাজিকতার কোন অধ্যায়টা আল্লাহর রসুল কিংবা আল্লাহ তাআলা যে বর্ণিত শরীয়ত প্রদান করেছেন, কুরআনুল কারীম যা উল্লেখ করেছেন সেখানে অনুপস্থিত। সামাজিকতা রক্ষার জন্য, মানুষকে সামাজিক হওয়ার জন্য কোনো একটা পয়েন্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপস্থিত রেখেছেন। একটা পরিবার গঠনের জন্য তো আমরা দুইজন একত্রিত হই, তো রাসূল বলেছেন খায়রুল আসহাব, সবচেয়ে উত্তম দুইজনের মধ্যে সবচেয়ে উত্তম সে ব্যক্তি, তার অপর ব্যক্তি তার ব্যাপারে ঘোষণা দেয় খায়রুহুম লিজারি খায়রুহুম লি সাহিবি। এখান থেকে শুরু করেন, তারপর প্রতিবেশী, খায়রুল জিরানি খায়রুহুম লিজারি। দুইজন থেকেই তো একটা পরিবারের সৃষ্টি, পরিবার দুইটা পরিবার প্রতিবেশী হয়েই তো একটা সমাজের সৃষ্টি। একটা সমাজ, দুইটা সমাজ মিলে, কয়েকটা সমাজ মিলেই তো একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলেই তো একটা শহর হয়ে ওঠে, কয়েকটা শহর মিলেই তো একটা দেশ, একটা দেশের রাজত্ব, একটা দেশের রাষ্ট্র, একটা দেশের রাজনৈতিক ছলাকলা এবং কলা কৌশল যা বলেন আপনি, সব কিছু তো এখান থেকেই শুরু। তো আপনি এই এখান থেকে যদি শুরু করতে পারেন, আপনি যদি মানুষ হন, আপনি যদি উত্তম সহচার্য হন, আপনি যদি উত্তম প্রতিবেশী হন, তাহলে আপনি আরেকজন মানুষের উপর চড়াও হইতে পারেন না। সেটা আপনি সমাজের যেই সেক্টরে থাকেন কিংবা রাষ্ট্রের যেই সেক্টরেই আপনি থাকেন। যদি আপনি চড়াও হয়ে যান তো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কেউ যদি কাউকে ভুলক্রমে হত্যা করে, সেখানে বলেছেন আপনি ভুলক্রমে হত্যা করলে কাফফারা দিবেন এবং দিয়ত দিবেন। কাফফারা এবং দিয়ত 100 উট, 100 উটের সর্বনিম্ন মূল্যও যদি হয়, আমি সার্চ করে দেখলাম 20 লাখের উপরে উটের মূল্য হয়। তো ওই ক্ষেত্রে যদি 100 উট দিতে চান, 2 কোটির নিচে না। এই পরিমাণ অর্থ যদি আপনি ভুল করে করেন হত্যা, যদি আপনি কোনো শত্রুকেও অন্যায়ভাবে হত্যা করে ফেলেন, তাও আপনাকে দিতে হবে কাফফারা। শত্রুপক্ষের অন্য ধর্মের নিরাপত্তা এখানে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, যদি কেউ শত্রুপক্ষের কাউকে হত্যা করে, অর্থাৎ অমুসলিম কাউকে হত্যা করে, তারপরেও তাকে কাফফারা দিতে হবে অন্যায়ভাবে যদি হত্যা করে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। সূরা নিসা আয়াত নাম্বার 93। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত হত্যা করে, প্রতিটা মানুষের উপর হত্যা, কিসাস, একটা মানুষকে হত্যা করার জন্য নির্দিষ্ট পরিমাণের অপরাধ তার মধ্যে থাকতে হবে। নির্দিষ্ট পরিমাণের অপরাধটা কি? সে কাউকে হত্যা করলেই কেবলমাত্র আপনি তাকে হত্যা করতে পারেন, এছাড়া আপনি যাকে তাকে গুলি করে হত্যা করতে পারেন না। সন্দেহের বসে আপনি কারো উপর গুলি চালাইতে পারেন না, সন্দেহের বসে আপনি কারো উপর গুলি চালাইতে পারেন না। আপনি যখন 10 ফিট 12 ফিট দূর থেকে গুলি চালাচ্ছেন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি যদি মুসলিম না হন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার মানবিকতা তখন জাগ্রত হওয়ার কথা ছিল। আর যদি মুমিন হয়ে থাকেন, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির কথা আছেই কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ এই ইচ্ছাকৃত যদি কাউকে হত্যা করে ফেলে,
আল্লাহ বলেন বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, সে কাউকে হত্যা করে নাই কিংবা সে পৃথিবীতে এই পরিমাণ ফাসাদ সৃষ্টি করে নাই যার কারণে আপনি তাকে হত্যা করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম অবধারিত। কেমন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে। আপনি তো কুফরি করলেন, আর কি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, ওয়া লান, আল্লাহ তাআলার লানত তার উপর, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন শাস্তি, প্রস্তুত করে রেখেছেন, মর্মান্তিক শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এছাড়াও কুরআনুল কারীমে এবং অন্যান্য জায়গায় অনেক অধিক পরিমাণে এই সমস্ত বিষয় এসেছে। সুতরাং আমরা যারা প্রজা আছি, যারা আন্দোলনে নেমেছিলেন, তাদের জন্য বৈধ নয় আপনি কোনো প্রশাসনের ভাইয়ের উপর চড়াও হবেন, কোনো প্রশাসনের ভাইকে হত্যা করবেন। পরিস্থিতি গুলাটে ছিল, আমরা জানি না কিভাবে কি হয়েছে। আমাদের প্রশাসনের ভাইয়েরা মারা গেছে, সাংবাদিক ভাইয়েরা মারা গেছে, শিশু মারা গেছে, বৃদ্ধা মারা গেছে, বৃদ্ধ মারা গেছে, নারী মারা গেছে। কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু আপনি যে পর্যায়ের হন, আপনি আন্দোলনকারী হন কিংবা প্রশাসনের হন, আপনার জন্য এটা বৈধ নয় আপনি কারো উপর এভাবে চড়াও হবেন। এজন্য আমাদের উভয় পক্ষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবো, যারা আন্দোলন করেছেন, আপনাদের জন্য এটা বৈধ নয় যে আপনি এভাবে চড়াও হবেন, রাষ্ট্রের সম্পদের ক্ষতি করবেন কিংবা কোনো মানুষের উপর চড়াও হবেন। সে যে কে হোক, কোনো প্রশাসনের ভাইয়ের উপর আপনার আঘাত হানার মতো অধিকার না ইসলাম দিয়েছে না রাষ্ট্র দিয়েছে। প্রশাসনের ভাইদের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে এতটুকু সতর্কতা অবলম্বন করবেন যেন আল্লাহ তাআলার লানতপ্রাপ্ত হয়ে যেতে না হয়। ইচ্ছাকৃত কোনো হত্যার দায় যেন আপনার উপর চলে না আসে। আল্লাহ তাআলা আমাদের উভয় পক্ষকে, রাজা প্রজা, রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে সুষ্ঠু সুশৃঙ্খল রাষ্ট্রে বসবাস করার মতন পরিবেশ তৈরি করে দেন। সকলেই বলি আমিন। আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।